عليه وعلى آله وصحبه وبارك وسلم। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আজকের এই জুমার দিন বরকতের সময়, বৃষ্টির সময় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার, জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা, আমরা যে আমাদের ইসলাম শিখার যে আলোচনা রয়েছে, ইসলামী জ্ঞানের আলোচনা, সেটা আমরা আলহামদুলিল্লাহ ইসলামী রুল রেগুলেশন, ইসলামী বিধিবিধান, আহকাম শরিয়া আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি। আমরা আহকাম শরিয়াগুলো আমরা জেনেছি যে আহকাম শরিয়া, শরীয়তের বিধিবিধানগুলো কি ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন বিধানটা তার কিরকম হুকুম ছিল, ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, অপরদিকে হারাম না মাকরুহে তাহরিমি না মাকরুহে তানজিহি, এই বিষয়গুলো আমরা জেনেছি। এই বিষয়গুলো না জানলেই নয়, এগুলো আমাদের প্রতিটি হুকুমে, প্রতিটি বিধানে আমাদের এগুলো লাগবে, হ্যাঁ, এবং সে অনুপাতে আমাদের কাজ করতে হবে, আমাদের আমল করতে হবে। যদি ফরজ হয় তাহলে সেটার গুরুত্ব সবচেয়ে বেশি দিয়ে সেটা আমাদের করতে হবে। এই জন্য আমরা ফরজ জানতে পারলাম, তখন আমরা বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারবো। আমরা জেনেছি ওয়াজিব, তাহলে আমরা জানতে পারবো যেটা ওয়াজিব, এর গুরুত্ব কি পরিমাণ রয়েছে আল্লাহ তাআলার নিকট, তাহলে সেই হিসাবে আমরা এই কাজটা আমরা করবো, গুরুত্ব দিব। আমরা জানতে পেরেছি সুন্নত মুআক্কাদার কি পরিমাণ গুরুত্ব রয়েছে শরীয়তের নিকট, আল্লাহ রাসূলের নিকট, সে অনুপাতে আমরা সেই আমলগুলো আমরা আঞ্জাম দিতে পারবো। এবং জানতে পেরেছি সুন্নতে মুআক্কাদা, নফল, মুস্তাহাব, মানদুব, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, মানদুব, এটার কি পরিমাণ কতটুকু গুরুত্ব রয়েছে, এই সব আমরা এগুলোর আঞ্জাম এবং এগুলো আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব, আমরা এগুলো আদায় করতে পারবো। এর কারণে আমরা ভুল করেছিলাম অনেক সময়, না জেনে দেখা যায় নফলকে আমরা ফরজের জায়গায় নিয়ে যাই অনেক সময়, মাঝে মাঝে আবার ফরজকে আমরা একেবারে নফলের জায়গায় নিয়ে আসি বা মুবাহের জায়গায় নিয়ে আসি। এটা আমাদের না জানার কারণে হয়ে থাকে। আমরা মাঝে মাঝে দেখি যে শবে বরাতের রাতে, হ্যাঁ, দেখা যায় মানুষের ঢল নামাজের জন্য মনে হয় যা ফরজ, এরকম মনে হয়। শবে কদরের রাতে, লাইলাতুল কদর, লাইলাতুল নিসফি শাবান, এই রাত্রিগুলোতে লোক গালয় হয়ে যায়, মসজিদগুলো লোকের লোকারণ্য হয়ে যায়। হ্যাঁ, আমরা মনে করি এটা ফরজ, এরকম গুরুত্ব দিই। অথচ আমরা দেখা যায় ফরজের ওয়াক্তে যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ ছিল, সেটা আমরা ফজরে, জোহরে, আসরে, মাগরিব আমরা লোক পাই না। কেন? আমাদের গুরুত্বটা হয়তো জানা নেই, বা জানা থাকলেও আমরা ওভাবে আমরা আমল করতে এখনো পারতেছি না, শিখিনি। এই জন্য এগুলো বিধান আমরা আলোচনা করলাম, যাতে আমরা ফরজটাকে ফরজের সম্মান দেই, ফরজের মতো আমল করি গুরুত্ব দিয়ে। এবং যেটা নফল সুন্নত, যেমন শবে কদর, লাইলাতুল কদর, ওগুলো মসজিদে না আসলেও নয়, কোনো সমস্যা নেই, কিন্তু ওগুলোতে যেন আমরা ফরজের গুরুত্ব না দিয়ে সুন্নতের গুরুত্ব আমরা দিয়ে থাকি, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা এই বিধানগুলো আমরা আলোচনা করেছি, এবং এই বিধানগুলো একেবারে আমাদের সারা জীবন প্রতিটি ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে, এর বাইরে কোনো বিধান নেই। এইগুলোই বিধান, হয়তো কোনোটা ফরজ হবে, কোনোটা ওয়াজিব হবে, কোনোটা সুন্নত হবে, কোনোটা নফল হবে, অথবা কোনোটা হারাম হবে, অথবা কোনোটা মাকরুহে তাহরিমি হবে, অথবা তানজিহ হবে। এর বাইরে আর কোনো বিধান আর দ্বিতীয় নেই। তারপর তো মুবাহ আছে বা হালাল, মুবাহ, এগুলো বিষয়। তো যাই হোক, তো এই আজকে আমরা জেনেছি, ইনশাআল্লাহ জানতে পেরেছি। এখন আমরা ইনশাআল্লাহ নামাজ শুরু করব, আমরা সালাত শুরু করব, যে সালাতের অধ্যায় আমরা ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব। তো সালাত এটা শাব্দিক অর্থ হচ্ছে রহমত, এবং সালাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর ফরজ করা হয়েছে। সালাত এটা আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের পরে হচ্ছে সালাতের গুরুত্ব, শরীয়তের বিধান, শরীয়তের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে সালাত। এজন্য এই সালাতের ব্যাপারে আমাদের জানতে হবে, আমাদের আমল করতে হবে। তাহলে এই সালাত ইনশাআল্লাহ আজকে আমরা জানবো। তো সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কি? এক নাম্বার হচ্ছে ফজর, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। 1 নাম্বার ফজর, 2 নাম্বার যোহর, 3 নাম্বার আসর, 4 নাম্বার মাগরিব, এবং 5 নাম্বার হচ্ছে আয়েশা। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর ফরজ করেছেন। এগুলো আমাদের পড়তেই হবে। কেন আমরা ফরজের বিধান দিকে যাই, যেটা না করলেই নয়, ইচ্ছাকৃতভাবে যদি আমরা কোনো এই 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিই, তাহলে কি হবে? গুনাহগার হব আমরা প্রত্যেকেই, আমরা ফাসিক হয়ে যাব, গুনাহগার হয়ে যাব, কবিরা গুনাহ হবে আমাদের ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, ওজর ছাড়া। হ্যাঁ,
আর যদি আমরা অস্বীকার করে ফেলি তাহলে তো কাফেরি হয়ে যাব। এই জন্য অস্বীকার তো করার সুযোগই নেই। আমরা যেন পরিত্যাগ না করি, কোনো ওয়াক্ত সালাত যেন আমাদের ছেড়ে না যায়, ছুটে না যায়, ফজর যেন ছুটে না যায়, কাজা না হয়ে যায়, যোহর আসর মাগরিব এশা যেন কোনো কারণে কাজা না হয়ে যায়, ছুটে না যায়, অবহেলার কারণে আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর ফরজ করতেই হবে, যে কোনো অবস্থায়, অসুস্থ বা সফর অথবা যে কোনো অবস্থায় কোনো মাফ নেই এই সালাতের। অন্য অন্য আমলের যাকাত, রোজা অথবা হজ এগুলোর মাপ আছে, কিন্তু সালাতের কোনো মাপ নেই, এগুলো করতেই হবে ভাই। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই 5 ওয়াক্ত সালাত যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত সালাত ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এটা আমরা পড়বই ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত সালাতের আবার কি রয়েছে, এই রাকাত সংখ্যা আছে। তাহলে রাকাত সংখ্যা আবার 5 ওয়াক্ত সালাতের রয়েছে। সে রাকাত সংখ্যা কত এটা আমাদের জানা দরকার, যে কোন রাকাতের কত রাকাত সালাত ফরজ এটা আমাদের জানতে হবে। আমরা কিভাবে আমল করব, কিভাবে কাজ করব। ফজরের সালাতের 2 রাকাত ফরজ আছে। ফজরের যে সালাত এটা হচ্ছে 2 রাকাত ফরজ। যোহরের এটা 4 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, এবং আসরের 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ। মাগরিব 3 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশা 4 রাকাত ফরজ। এই হলো টোটাল 17 রাকাত নামাজ প্রতিদিন আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 বারে 17 রাকাত ফরজ সালাত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আবার শর্টকাটে বলছি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এটা আছে, এবং যোহরে 4 রাকাত ফরজ সালাত রয়েছে, মাগরিবের 3 রাকাত আমাদের উপর সালাত ফরজ করা হয়েছে, এশার 4 রাকাত সালাত আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেটা আমাদের পড়তেই হবে, কোনো রকম ছাড়ার সুযোগ নেই। এই 17 রাকাত টোটাল ফরজ আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা আমরা জানলাম রাকাত সংখ্যা। এখন আমরা জানবো সুন্নাত। কোন ওয়াক্তের সালাতে কত রাকাত ওয়াজিব রয়েছে? 4টা না, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, ধারাবাহিক। তাহলে কোন রাকাতের কত রাকাত ওয়াজিব আছে? আমাদের টোটাল আমরা দেখলাম যে 5 ওয়াক্ত সালাতের ভিতরে শুধুমাত্র এশার নামাজের পর, রাতে এশার সালাতের পর 3 রাকাত ওয়াজিব বেতে রয়েছে। 3 রাকাত, কেউ 1 রাকাতও পড়তে পারেন, এটার সিস্টেম আছে। 2 রাকাতের সাথে মিলিয়ে 1 রাকাত ওয়াজিব বেতে পড়তে পারেন, এটার সুযোগ আছে 2 রাকাতের সাথে মিলিয়ে। হ্যাঁ, আবার কেউ 3 রাকাতও পড়তে পারেন। তাহলে আমরা 3 রাকাতও পড়তে পারি, যেটা বেশি। আমরা 3 রাকাত সালাত বেতে রয়েছে এশার সালাতের পর, শুধুমাত্র একবার প্রতিদিন এশার সালাতের পর 3 রাকাত ওয়াজিব বেতের সালাত রয়েছে। এটা আমরা ওয়াজিবটা জানতে পারলাম। এখন আমরা জানবো সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের আগে পরে কত রাকাত সুন্নাতে মুআক্কাদা রয়েছে, যেটা আমাদের করতে হবে। সুন্নাতে মুআক্কাদা জরুরি, ওজরের কারণে ছাড়ার সুযোগ আছে, ওজরের কারণে ছাড়ার সুযোগ আছে, কিন্তু ওজর ছাড়া এটা নবীজি সাহাবীরা কখনো ছাড়েন নাই, আমরা এটা ছাড়বো না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কারণে, ওজরের কারণে, ব্যস্ততার কারণে ছাড়তে পারি, কিন্তু এমনি সবসময় ছেড়ে দিব, গুরুত্ব নেই, এটা তাহলে আমরা গুনাহগার হয়ে যাব, নবীজির শাফাআত থেকে আমরা বঞ্চিত হব কিয়ামতের দিন। এই জন্য সুন্নাতে মুআক্কাদাটাও করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আমরা এখন এক হিসাব করে পরে হাদিস বলি। তাহলে 5 ওয়াক্ত সালাতের পর কত রাকাত সুন্নাত আছে? ফজরের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা রয়েছে, ফজরের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা। যোহরের আগে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা 6 রাকাত, এবং যোহরের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা 8 রাকাত। মাগরিবের পর 2 রাকাত সুন্নাত, আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নেই। মাগরিবের পর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা রয়েছে, এই হলো 10 রাকাত। এবং এশার পর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, এশার আগে সুন্নাতে মুআক্কাদা নেই, এশার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, এই হলো টোটাল 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা 5 ওয়াক্ত সালাতের আগে পরে রয়েছে। এটা নবীজি সব সময় করেছেন, সাহাবীরা সব সময় করেছেন। তো যে আমলটা নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, ওজুর সালাত ছাড়েন নাই, সেটা আমি কেন করব না, কেন গুরুত্ব দিব না? যদি আমি নবীজির শাফাআত পেতে চাই, নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, কুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি, নবীজি আপনি বলেন, যদি তারা, আমার বান্দা, আপনার উম্মতেরা আমার ভালোবাসা পেতে চায়, তাহলে আপনি মুহাম্মদ নবী, আপনার যেন তারা অনুসরণ করে, আপনার সুন্নতগুলো যেন তারা মেনে চলে, সুন্নত অনুযায়ী যেন আমলগুলো তারা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই জন্য আল্লাহর ভালোবাসা
হ্যাঁ ডাইরেক্টলি পাওয়া যাবে না, নবীর মাধ্যমে যেতে হবে, নবীর সুন্নতের মাধ্যমে যেতে হবে আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য আমরা কি করব, আমলের মাধ্যমে আমলগুলো যেগুলো রয়েছে সেই আমলগুলো অবশ্যই নবীর সুন্নত রেখে করব, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আলে ইমরানে আমরা আল্লাহ ভালোবাসা পাবো। এই জন্য ভাই এই সুন্নতগুলো আমরা আমল করব। তাছাড়া নবীজি বলেছেন যে 5 ওয়াক্ত সালাতের আগে পরে 5 ওয়াক্ত সালাতের আগে পরে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই সুন্নতগুলো অবশ্যই এগুলো আমরা আমল করব। তাহলে একটা হলো ফরজ 5 ওয়াক্ত রাকাত আমরা পড়ব, মিস করব না। দুই নাম্বার হচ্ছে যে রাকাতগুলো আমরা জানলাম এই রাকাতগুলো ঠিকমতো আমরা ইনশাআল্লাহ আদায় করব, এবং কোন ওয়াক্তের কত রাকাত সুন্নতে মুআক্কাদা আছে সেটা আমরা আমল করব। আর বেতের সালাত যেটা ইশারের পরে রয়েছে প্রতিদিন সেটা আমরা আমল করব। আজকে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো মনে রাখার এবং এভাবে আমাদেরকে সুন্দরভাবে সুন্নতগুলো বিশেষ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। भाई दोस्तों बुजुर्ग अजीज हो, अल्हम्दुलिल्लाह हम अल्हम्दुलिल्लाह शरीयत जो विधि विधान है, अहकामात हैं वो हम जान चुके हैं। आज इंशाल्लाह वो सलात के बारे में हम इंशाल्लाह खुतबा देंगे, बयान करेंगे। तो सलात वो हर रोज अल्लाह ताला की तरफ से हमारे ऊपर 5 टाइम है, वो 5 बार सलात फर्ज किया गया है। 5 बार, एक क्या है वो फजर है, 2 ज़ुहर, 3 असर, 4 मगरिब, 5 ईशा, ये 5 वक्त सलात हमारे पर अल्लाह ताला ने फर्ज कर दिया है। वो छोड़ने की कोई गुंजाइश नहीं है, वो हमको करना ही पड़ेगा, वो सलात अदा करना ही पड़ेगा हर हालत में। अगर बीमार भी हो हैं, हर हालत में, जितने मुसाफिर भी हो, जितने हाल आ जाए, तुम्हारा टेंशन की हालत आ जाए, वो अदा करना ही पड़ेगा। उनको कज़ा करने का कोई सुजुग नहीं है, कोई उनको गुंजाइश नहीं है, तो करना ही पड़ेगा ये 5 वक्त सलात। और 5 वक्त सलात का कितने रकात फर्ज है ये हमको जब जानना होगा। फजर जो है फजर, तो फजर के 2 रकात फर्ज है, फजर की 2 रकात फर्ज है, और ज़ोहर 4 रकात फर्ज है, और असर की 4 रकात फर्ज है, मगरिब 3 रकात फर्ज, और ईशा की 4 रकात सलात फर्ज किया गया है हम पे। और हर 5 वक्त सलात को भी सुन्नत मुअक्कदा भी है, जो सुन्नत अदा करना जरूरी है। वो नबी सल्लल्लाहु कभी नहीं छोड़ा, हमको भी नहीं छोड़ना चाहिए। वो क्या है, अगर उज़र आ जाए तो छोड़ सकते हैं हम, मगर बगैर उज़र उनको छोड़ना हम के लिए ये ठीक नहीं है। तो वो सुन्नत मुअक्कदा क्या है, 1 नंबर फजर की पहले, फजर की फर्ज 2 रकात से पहले 2 रकात सुन्नत मुअक्कदा है, उनको अदा करना पड़ेगा। ज़ोहर 4 रकात, जोहर फर्ज से 4 रकात सुन्नत मुअक्कदा है, फर्ज से पहले 4 रकात सुन्नत मुअक्कदा है, और जोहर फर्ज के बाद 2 रकात सुन्नत मुअक्कदा है, ये 6 रकात हुआ। और असर में सुन्नत आगे पड़े, सुन्नत मुअक्कदा नहीं है। और मगरिब के बाद 2 रकात सुन्नत मुअक्कदा है, और ईशा के बाद 2 रकात सुन्नत मुअक्कदा है। ये टोटल 12 रकात सुन्नत मुअक्कदा हो गया। तो ये सुन्नत मुअक्कदा भी हमको अमल करना पड़ेगा, हमको ये अदा करना होगा, क्योंकि सुन्नत ये हमको जरूरी है। अगर अल्लाह ताला का प्यार, रसूल का शफाअत हम चाहते हैं तो ये सुन्नत पर भी अमल करना हमको जरूरी है। इसलिए भाई ये सलात 5 वक्त सलात, और 5 वक्त सलात के जो फर्ज रकात है वो फर्ज रकात के बाद आगे पड़े ये सुन्नत मुअक्कदा। और हर रोज ईशा के बाद 3 रकात वाजिब भी है, 3 रकात वाजिब सलात है, बेहतर सलात है। अगर किसी चाहे तो 2 रकात के साथ 1 रकात पढ़ सकता है, बेहतर 2 रकात के साथ 1 रकात भी पढ़ सकता है मिला के। और किसी चाहे तो 3 रकात भी बेहतर पढ़ सकता है, तो 3 रकात बेहतर है ईशा के बाद। ये टोटल सलात है। अल्लाह ताला हमको सबको ये फर्ज हर रोज 5 वक्त अदा करना अल्लाह ताला तौफीक अता करे, और वाजिब भी और सुन्नत भी अदा करने के लिए अल्लाह ताला हमको तौफीक अता करे, आमीन। Islam kyotono kyodani minasama, alhamdulillah watastachiwa sharia no rule alhamdulillah benko shimashita obaimashita kyo kara alhamdulillah salat niche de hanashimasu, salat oshimasu inshallah। salat Allah taala kara ichi nichi mai nichi gokai rehaiga watashitachi gimu zukirare mashita। Allah taala kara mai nichi watashitachi gokai rehaiga gimu zukirare ta। 一番はファジャ
niban wa zuhur samban asar yomban maghrib goban wa isha これは全部5では5回ソラットがあります。と5回ではいの義務付けられたラカート、義務付けられたラカートの数は何ですか？これは今説明します。インシャアッラ。ファジョルの前2ラカートスンナ2ラカートスンナファジョルの2ラカート義務付けられたラカートもあります。はい、義務的ラカートあります。ゾホルの4ラカート、アソルの4ラカート、マグリブの3ラカート、エシャの4ラカート、フォロスがあります。はい、今はワジブ、毎日エシャの後、エシャの5だけ、エシャの5で3ラカートワジブがベテル、サラあります。3ラカート。はい、今、スンナトムワッカダ。スンナトムワッカダは1日5回サラのあと前後で合計では12ラカートがスンナトムワッカダあります。ファジャルのサラの前、ファジャルのフォロスサラの前2ラカートスンナトムワッカダがある。あとゾホルの4ラカートフォロスの前4ラカートスンナトムワッカダがある。フォロスの後、ゾホルのフォロスの後2ラカートスンナトムワッカダがある。あとアソルのスンナトムワッカダがありません。ない。マグリブの後2ラカートスンナトムワッカダがある。エシャの後2ラカートスンナトムワッカダがある。これは合計で12ラカートスンナトムになります。はい、皆様これを行われることがあります。はい、行ってください。皆様ジャザクムラハイロ。今日はここまでです。インシャアッラ明日からサラットの時間のについて話します。インシャアッラスピーチをします。サラットの時間。インシャアッラআগামী সপ্তাহে আমরা নামাজের ওয়াক্ত নিয়ে আলোচনা করব যে ফজরটা কখন পড়ব, জোহর কখন পড়ব। এই নামাজের ওয়াক্তটা আমাদের জানা খুবই জরুরি। এটা আমরা অনেকে একটু এদিক সেদিক করে ফেলি। এটা আমাদের ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা এই সালাতের ওয়াক্ত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাযাক দান করেন, নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমিন।